উফ, চুলে আর চিরুনি ঠেকানোই যাচ্ছে না। যতবারই আঁচড়াচ্ছি ততবারই এতগুলো করে চুল উঠছে। না, আজকে এই চুলের কোনো ব্যবস্থা একটা করতেই হবে। এইভাবে আর পারা যাচ্ছে না। তো চলো একটা রেমেডি খুঁজি। আশেপাশে আমাদের যেসব ন্যাচারাল জিনিস আছে সেই সব দিয়েই আমরা একটা হেয়ার অয়েল রেডি করব। তো চলো রেডি করা যাক। তো আমি আশপাশ থেকে খুঁজে খুঁজে এই নিম পাতা, কারি পাতা, জবা ফুল, জবা পাতা আর নিয়েছি অ্যালোভেরা। আমি এখানে 4টে অ্যালোভেরা পাতা নিয়েছি। আর এই সবগুলোকেই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি সবগুলোকেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে আরও একটা জিনিস অ্যাড করতে হবে, আর সেটা হচ্ছে পেঁয়াজ। আমি এখানে খোসা শুদ্ধই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। এবার এই সবগুলোকেই খুব ভালো করে পেস্ট করতে হবে। একদম ভালো করে পেস্ট করে নেওয়ার পর এর সাথে অ্যাড করতে হবে নারকেল তেল। আর নারকেল তেল দিয়ে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। একদম খুব ভালো করে ফোটাতে হবে। প্রথমেই নারকেল তেল আর ওই পেস্টটা মিক্স হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে যখন তেলটা ছাড়বে, একদম লালচে লালচে কালার হয়ে যাবে ওইটা, তখন আমরা নামিয়ে নেব। এই যে আমাদের তেলটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর ওটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, আমি তেলটাকে বের করে নিয়েছি। এরপর খুব ভালো করে চুলে আমরা এটা অ্যাপ্লাই করব। একদম স্কাল্পে ম্যাসাজ করে করে এটাকে ভালো করে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমি চুলে তেলটা খুব ভালোভাবেই মেখে নেব। আর কোনো কিছুই, কোনো ক্রিম হোক বা হেয়ার অয়েল হোক, এটা একদিন ইউজ করলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় না। এটাকে বারবার ইউজ করতে হবে, 1-2 দিন পর পর ইউজ করতে হবে। তো তারপরে রেজাল্ট ভালো পাওয়া যাবে। আমি এইসব জিনিস একবার করি, দুবার করি, তারপরে ছেড়ে দিই, যার কারণে প্রবলেম আবার ফিরে ফিরে আসে। কিন্তু এটা যদি 1-2 দিন পর পর বা সপ্তাহে 2 দিন করে নেওয়া হয় তাহলে খুব ভালো। এমনিতে তো মাথায় তেল ঠেল আমি নিই না, এইসব হেয়ার অয়েল রেডি করে তারপরে মাথায় নিই। তো এটা খুব ভালোভাবে নেওয়ার পর আমি চুলটাকে ভালোভাবে মানে বেঁধে নিয়েছি। আর এটাকে আমি 30 to 40 মিনিট বা 1 আওয়ারও রাখা যেতে পারে। আমি 1 আওয়ার রেখেছি। তারপর খুব ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। আর এটা আমি পরের দিন শুকিয়ে গেছিলো চুল, পরের দিন আমি বেঁধে রেখেছিলাম সকালবেলায়। তারপর আমি রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। এই যে আমার চুল আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে আর সিল্কি হয়ে গেছে। আর এখন আঁচড়িয়েও দেখাবো যে চুল উঠছে কিনা। তো এই যে দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর লাগছে দেখতে। দাঁড়ান আঁচড়িয়ে দেখাই আমি। এই যে আঁচড়ালাম, তো মোটামুটি কোনো চুল এখনও উঠছে না। মানে একদিন এটা ইউজ করাতে এরকম রেজাল্ট। তো এটা বারবার ইউজ করাতে খুব ভালোই রেজাল্ট পাওয়া যাবে। তো এই দেখুন, দেখতেই পাচ্ছেন কোনো চুল উঠছে না, মানে হেয়ার ফল হচ্ছে না। তো এরকমভাবে আপনারাও এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন, বাড়িতেই বানিয়ে নিতে পারেন আর ইউজ করতে পারেন। আপনাদেরও খুব ভালো রেজাল্ট আসবে। এই যে আমার চুলটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, আর খুব সফট হয়ে গেছে, মনে হচ্ছে বারবার করে মানে ধরি চুলটাকে, এরকম লাগছে, খুব ভালো লাগছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম হেয়ার অয়েল বাড়িতে মানে বানিয়ে আপনারাও ইউজ করতে পারেন। তো আজকের মতন এই অবধি। সকলে অনেক ভালো থাকবেন। টাটা।